অহেতুক বলেন, অর্থহীন বলেন, তাহলে আপনাকে অনেক কিছুকে অর্থহীন বলতে হবে। আপনি বলুন ঈদের এই দিনে যে জবাই, তাহলে আর 365 দিনকে আমরা জবাই করছি না? কোরবানি করা হচ্ছে, এত এত পশু উৎসর্গ করা হচ্ছে, জবাই করা হচ্ছে, তো এটাকে আবার উৎসব হিসাবে পালন করা হচ্ছে। এটা একটা নিষ্ঠুরতা কিনা? না, এটা আমি বলি, এটা হলো মানে কাজটি তো একটা নিষ্ঠুরতাই। আপনি যদি এটাকে মানে অহেতুক বলেন, অর্থহীন বলেন, তাহলে আপনাকে অনেক কিছুকে অর্থহীন বলতে হবে। আপনি বলুন ঈদের এই দিনে যে জবাই, তাহলে আর 365 দিনকে আমরা জবাই করছি না? মানে আল্লাহ তো ইন্নাদ দুনিয়া কুল্লুহা খুলিকাত লাকুম ওয়া মানে আনতুম খুলিকতুম লিল আখিরা, আরবিতে একটা প্রবাদ আছে যে দুনিয়ার এই পরিবেশ প্রতিবেশ বা মহাজগতের সব কিছু সৃষ্টি করা হয়েছে তোমাদের জন্য, আর তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর জন্য। তাহলে এই ফিলোসফিতে আপনাকে আসতে হবে যে এইগুলি তো আমাদের জন্য। এখন আপনি বলেন যে ঈদের দিনের এই কোরবানি বাদে আপনি 364 দিন আমরা কি জবাই করছি না? সারা পৃথিবী কি পরিমাণ পাখি, কি পরিমাণ মুরগি, কি পরিমাণ হাঁস, কি পরিমাণ মাছ, কি পরিমাণ গরু, কি পরিমাণ ছাগল জবাই হচ্ছে। তাহলে শুধু ধর্মের সময় এসে আমরা এটাকে অন্যভাবে কেন নিব? এটা আল্লাহ আমাদের জন্যই তৈরি করেছেন। এবং এই যে নিষ্ঠুরতা, আমরা শাব্দিক অর্থে নৃশংসতা বলি, কিন্তু এই নিষ্ঠুরতার মধ্যে তার ভালোবাসা আছে, যেটা আল্লাহর জন্য করছি। আপনি দেখেন এই যে মেয়ের বাবা মেয়েকে যখন বিয়ে দিয়ে স্বামীর ঘরে তুলে দেয়, এটা একটা নিষ্ঠুরতা মনে হয় না? কিন্তু এই নিষ্ঠুরতাই এই মেয়ের জন্য কল্যাণ। যদি বিয়ে না হয় তখন আবার বলে কি যে এই মেয়ের বিয়ে হচ্ছে না, স্বামী নেই, সংসার নেই, তখন এর বেদনা কিন্তু অনেক বড়। তো এই অনেক নিষ্ঠুরতা বা অনেক আপনার মানে জোর দিয়ে কাজ করা বা অনেক কিছু ইচ্ছার বাইরে হওয়ার মধ্যে কল্যাণ আছে। সব পিতা নিষ্ঠুর দেখেই ছেলে মেয়েরা লেখাপড়া করে, সব মা নিষ্ঠুর বলে মেয়েরা মানুষ হয়, সব শিক্ষক নিষ্ঠুর বা আমাদের মানে আপাতত আলোচনায় বলেই ছাত্র মানুষ হয়। তো এই জন্য অনেক নিষ্ঠুরতা কিন্তু কল্যাণের জন্য, এটা আমাকে হতেই হবে। আপনি ডাক্তার যদি নিষ্ঠুর না হয় তো অপারেশন করবে কেমনে? ক্যান্সার ভালো হবে কী করে? কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে।